আমি যে আলোচনা করব আজকে তার এজেন্ডাগুলো দেখে আসি। দেখুন এখানে লেখা আছে নাম্বার 1 এজেন্ডা, হাউ মেনি মেশিন লাইন আর সেট ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কত মেশিনে লাইন সেট করা হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। নাম্বার 2, হাউ টু সেট এমএমআর, লিন লাইন, সেমি ডাবল লাইন, ডাবল লাইন। আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 3 ক্যাটাগরিতে লাইন সেট করি, লিন লাইন, সেমি ডাবল লাইন, ডাবল লাইন। এগুলোর বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 3 এজেন্ডা, হাউ টু কস্ট অফ লিন লাইন, সেমি ডাবল লাইন, ডাবল লাইন ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমরা যে 3 ক্যাটাগরিতে যে লাইন সেট করি, প্রত্যেকটা লাইনের খরচ কেমন আসে পার মান্থ তার একটা ধারণা দিব। নাম্বার 4, হাউ টু ক্যালকুলেশন সিপিএম অফ লিন লাইন, সেমি ডাবল লাইন, ডাবল লাইন। কস্ট পার মিনিট আমরা সিপিএম যেটা ক্যালকুলেশন করি 3টে লাইনের, লিন লাইন, সেমি ডাবল লাইন, ডাবল লাইনের, এর খরচ কেমন হতে পারে এই বিষয়টা নিয়ে, সিপিএম বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা মূল আলোচনায় চলে যাই। তার আগে আমি বলবো যারা আমার চ্যানেলটি আজকে প্রথম, তারা আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, কমেন্টস করবেন। দেখুন এখানে লেখা আছে এটা সেমি ডাবল লাইন, ম্যান মেশিন রেশিও এমএমআর ফর সেমি ডাবল লাইন। আমরা সেমি ডাবল লাইনের বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই সেমি ডাবল লাইনটা আমরা সেট করি, এর ম্যান পাওয়ার কত, মেশিন কত এবং খরচ কেমন আসে পার লাইনে, ফ্যাক্টরি টোটাল খরচ কেমন আসে, সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন আমার এখানে এই ফরম্যাটের মধ্যে লেখা আছে, আমরা দেখি এখানে দেখুন সুইং লাইন 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10 লাইনের একটা ফ্যাক্টরি সেট করব সেমি ডাবল লাইনে। আমরা এখানে কল্পনা যদি করি সেমি ডাবল লাইনে 45 থেকে 50 মেশিনে আমরা সেট করে থাকি। এটা চাইলে আপনারা কম বেশি করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আমি 50 মেশিনে সেমি ডাবল লাইন সেট করব। এখানে মেশিন পার লাইন আমি 50টা করে ইউজ করব এবং অপারেটর অ্যাবসেন্টিজম সহ আমি 51টা মেশিন দিয়ে 51টা অপারেটর দিয়ে আমি সেট করব। হেল্পার পার লাইনে 6টা, আয়রনম্যান পার লাইনে 2টা এবং প্রোডাকশন স্টাফ 2টা, সুপারভাইজার 1টা লাইন সিট পার লাইনে দিব এবং কিউআই এবং স্টাফ পার লাইনে আমি কোয়ালিটি ইন্সপেক্টর দেব 4টা এবং কোয়ালিটি কন্ট্রোলার দেব 1টা। টোটাল ম্যান পাওয়ার আমি যদি এই টোটাল ম্যান পাওয়ার হেল্পার, অপারেটর, আয়রনম্যান, প্রোডাকশন স্টাফ এবং কোয়ালিটি স্টাফ সহ যদি আমি দেখুন আমি ফর্মুলাটা দিয়ে দেখাচ্ছি, এই কয়টার সমন্বয়ে টোটাল ম্যান পাওয়ার সেট করা হয়েছে এবং পার লাইনে খরচ কেমন আসবে আমি অ্যাভারেজ যে ওভারহেড যে স্টাফ আছে ওটা নিয়ে পরে আমি নিচে আলোচনা করব। কারণ আমার এই পার লাইনে এই কাঠামোতে আমার খরচ কত আসে আমি এটা নিয়ে এখন আলোচনা করব। দেখুন আমি ফর্মুলাতে চলে যাচ্ছি। এখানে আছে D4 অর্থাৎ অপারেটর, পার অ্যাভারেজ আমি স্যালারি 14,000 করে ধরলাম। E4 অর্থাৎ হেল্পার, এই লাইনটা দেখেন E4, এই হেল্পারটা এখানে আমি ধরলাম 12,500 টাকা অ্যাভারেজ। আয়রনম্যান আমি ধরে নিলাম 13,000 টাকা। এবার আসুন দেখুন এখানে আমরা 2 ঘন্টা করে অ্যাভারেজ দেখা যায় ওটি করাই, 8 ঘন্টার পরে 10 ঘন্টা। আমি 10 ঘন্টার ক্যালকুলেশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হেল্পার, অপারেটর, আয়রনম্যান আমার 2 ঘন্টাকে যদি ওভারটাইম করেন পার ঘন্টার আমি অ্যাভারেজ 70 টাকা করে নিচ্ছি এবং 26 দিন আমরা অ্যাভারেজ ডিউটি করাই। দেখুন এখানে আমি ফর্মুলা গুণ করে দেখিয়ে দিচ্ছি। এবং প্রোডাকশন স্টাফ আমি সুপারভাইজার, আমি লাইন শিপের বেতন 35,000 টাকা ধরে নিলাম এবং কোয়ালিটি আমার এখানে ধরে নিলাম 4টা কোয়ালিটি আছে, 4টা 14,000 টাকা অ্যাভারেজ ধরে নিলাম
এবং 2 ঘন্টা করে ওভারটাইম আমি ধরে নিলাম 75 টাকা করে 26 দিন। আর আমার এখানে কন্ট্রোলার যেটা আছে এটার আমি 30,000 টাকা, 30, 32, 35 এর মধ্যে আমি ধরে নিচ্ছি 30,000 টাকা। এই ফর্মুলা অনুযায়ী যদি আমি ক্যালকুলেশন করে দেখা যায় 1,21,600 টাকা এই ফিগারটা আসবে। এবং আমার আরেকটা প্রয়োজন যেটা সিপিএম এর জন্য অ্যাভেলেবেল মিনিট, সরি আমি ভুল বলেছি, এটা যে ক্যালকুলেশন করলে যে স্যালারিটা আসবে 12,16,360 টাকা। অ্যাভেলেবেল মিনিট যদি আমি ক্যালকুলেশন করি, দেখুন এখানে D4, E4 এগুলো আমি টোটাল যোগ দিলাম। আমার ফ্যাক্টরি যদি 8 ঘন্টা চলে এবং যদি 8 ঘন্টা চলে 60 পার মিনিটে আমি এটা নিয়ে চলে যাবো ইন্টু 60 ইন্টু 26 দিনে পার মান্থ আমি এভারেজ ধরে নিয়েছি। এই হিসেবে যদি আমি ক্যালকুলেশন করি টোটাল অ্যাভেলেবেল মিনিট পাবো 7,36,320 মিনিট। আমি এই ফিগারটা পাবো। এভাবে আমি বাকি সবগুলোই আমি দেখিয়ে দিলাম। এবার প্রত্যেকটা লাইনে আমি এভাবে ক্যালকুলেশন করব। তো এখন দেখুন আমার সুইং এর লাইনে আমি যদি 50 মেশিন ইউজ করি 10 লাইনে 500 মেশিন, আর অ্যাবসেন্টিজম সহ আমার এখানে 510 অপারেটর প্রয়োজন। আর হেল্পার 60, আয়রনম্যান 2টাকে ধরলে 20টা, আর প্রোডাকশন স্টাফ যদি আমি হিসাব করি 30 জন, আর কোয়ালিটি এবং কোয়ালিটি স্টাফ সহ 50 জন। টোটাল ম্যান পাওয়ার যেটা আমি পার লাইনে হিসাব টোটাল যদি ক্যালকুলেশন করে টানি 670 টোটাল ম্যান পাওয়ার। আর স্যালারি এটা আসবে, আর অ্যাভেলেবল মিনিট টোটাল এত আসবে। তো চলুন আমরা এটা এখন সুইংটা দেখে নিলাম। এখন চলে যাই কাটিং এ। কাটিং সেকশনে এখানে কেমন একটা ম্যান পাওয়ার আছে এবং স্যালারি এবং অ্যাভেলেবল মিনিট কত আছে টোটাল বিষয়টা নিয়ে এখন আমি আলোচনা করব। দেখুন এখানে আমরা 10 লাইনে যদি ম্যান পাওয়ার সেট করি টোটাল দেখুন কাটিং সেকশন সেটিং ফর্মুলা 1:4, অর্থাৎ একটা সুইং লাইনের এগেইনস্ট আমরা 4 জন ম্যান পাওয়ার নিব টোটাল কাটিং এর। কেউ 4 নেয়, কেউ 5 নেয়, আমি 4 ধরে নিলাম। তো একটা লাইনের এগেইনস্টে আমার টোটাল 4 জন A to Z সহ কাটিং এর আমি 4 জন করে নিব। তাই 10 লাইনের জন্য আমার কত ম্যান পাওয়ার প্রয়োজন? 10 লাইন টোটাল ম্যান পাওয়ার। এখানে কিন্তু এই টোটাল ম্যান পাওয়ার মধ্যে কোয়ালিটি, প্রোডাকশন স্টাফ সমস্ত হিসাব কিন্তু এখানে 1:4 এর মধ্যে। তো 10 লাইনে টোটাল ম্যান পাওয়ার আসবে 10 × 4 টোটাল 40 জন। আর স্যালারিটা যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি এটা কম বেশি হবে, কিন্তু আমি প্রথমে একটা ধারণা দিয়ে দিচ্ছি। টোটাল 37 জন আমার ওয়ার্কার, এখানে আমি ধরে নিচ্ছি 14,000 টাকা প্লাস 2 ঘন্টা করে ওটি। এটা ক্যালকুলেশন করলে ইন্টু 26 দিনে আমরা হিসাব করব। আর একটা স্টাফের সমস্ত স্টাফের ধরলাম আমি 60,000 টাকা। আর এখানে একটা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এর সমস্ত কোয়ালিটি কন্ট্রোলের সমস্ত স্টাফের সমস্ত স্যালারি আমি এখানে একটা টেন্টেটিভ একটা ধারণা দিয়েছি। এখানে স্যালারিটা এটা আসবে আর অ্যাভেলেবল মিনিট এটা আসবে। চলুন আমরা এখন ফিনিশিং সেকশনে চলে যাই। আমার ফিনিশিং লাইন কয়টা প্রয়োজন? 10টা লাইনের জন্য আমরা 3টে লাইন সেট করব। ফিনিশিং সেকশনে আমি 3টে লাইন সেট করব। হেল্পার, আয়রনম্যান, প্যাকারম্যান সব সহ এখানে পার লাইনে আমি 36 জনকে নিব এবং কোয়ালিটি 16 জন নিব। স্টাফ, কোয়ালিটি, প্রোডাকশন পার লাইনে 3.5 নিব। টোটাল ম্যান পাওয়ার পার লাইনে নিব 55 থেকে
56, এটা স্যালারি আসবে, এটা দেখুন আমি ফর্মুলা দিয়ে দেখিয়ে দিছি, এবং অ্যাভেলেবল মিনিট আসবে এটা। তাহলে টোটাল আমি ম্যান পাওয়ার নিব উইদাউট কোয়ালিটি, হেল্পার, আয়রনম্যান এবং প্যাকিং সেকশনের টোটাল মিলে 10 লাইনে 10 লাইন সুইনের লাইনের এগেইনস্টে 3 লাইনে আমরা সেট করব ফিনিশিং। এখানে প্রয়োজন 108 জন, কোয়ালিটি 48 জন, ওই স্টাফ 10 থেকে 11 জন, টোটাল ম্যান পাওয়ার 166 থেকে 167। স্যালারি আসবে এটা, আর অ্যাভেলেবল মিনিট টোটাল এটা আসবে। এটা অ্যাভেলেবল মিনিট আসবে। এখন আমি চলে যাই অ্যাডমিন এইচআর সেকশন। অ্যাডমিন এইচআর সেকশন এবং অ্যাডমিন এইচআর ওয়েলফেয়ার টোটাল আমার 4 জন ধরে নিলাম, কম বেশি হতে পারে। সিকিউরিটি 5 জন, ক্লিনার 4 জন, ডক্টর নার্স 2 জন। সমস্ত যে একটা অ্যাডমিন সেকশনের এইচআর সেকশনের টোটাল কস্ট আসবে এত টাকা। স্টোর সেকশনে চলে যাচ্ছি আমি। স্টোর অফিসার, কোয়ালিটি ইন্সপেক্টর সব সহ এখানে 5 জন, লোডার 6 জন, টোটাল 11 জন। এটা স্যালারি আসবে এটা। ক্যাট সেকশনে স্যাম্পল ম্যান কিউএ টোটাল 10 জন, স্যালারি আসবে এটা। ক্যাডে প্রয়োজন যারা প্যাটার্ন মেক করবে, মার্কার ম্যান, ক্যাড প্যাটার্ন মেকার সমস্ত সহ 4 জন, টোটাল 14 জন। এর স্যালারি আসবে এটা। এখন আমি চলে যাব মার্চেন্ডাইজিং মার্কেটিং সেকশনে। মার্চেন্ডাইজিং মার্কেটিং সেকশনে আমার টোটাল 6 জন আমি ধরে নিচ্ছি, স্যালারি আসবে এটা এত টাকা। মেইনটেনেন্স মেকানিক 6 জন, ইলেকট্রিশিয়ান 1 জন, বয়লার অপারেটর 1 জন, টোটাল 8 জন, স্যালারি আসবে এত টাকা। প্ল্যানিং, আইতে 5 জন, প্ল্যানিং এ 1 জন, টোটাল 6 জন, এর স্যালারি আসবে এত টাকা। কমার্শিয়াল অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, কমার্শিয়ালে 2 জন, অ্যাকাউন্টেন্ট 2 জন, 4 জন, টোটাল স্যালারি আসবে এত টাকা। ওয়াশ সেন্ড, ওয়াশ রিসিভ এবং আইলেট সেকশনে আইলেট অপারেটর 3 জন, ওয়াশ সেন্ড রিসিভে 4 জন, টোটাল এত জন। আদার যে সেকশন থাকবে এখানে ধরে নেই আমরা একটা টেন্টেটিভ একটা ধারণা দিচ্ছি। সিওও 1, জিএম 1, কোয়ালিটি হেড 1, জিপিকিউ 3, পিওন 2, ক্যান্টিনে 2, ড্রাইভার 4, আদার্স 5। আমি টোটাল ম্যান পাওয়ার আদার্সে ধরে নিলাম। ওভারহেড যে ম্যান পাওয়ারটা প্রয়োজন এখানে টোটাল 17 জন। আমি সবার স্যালারিটা এখানে দেখিয়ে দিচ্ছি, টোটাল এত টাকা। এটা টেন্টেটিভ একটা ধারণা দিয়ে দিলাম। আদার্স যে কস্ট থাকে সেই কস্ট বিষয়টা আমি এখন আলোচনা করব। রেন্ট এত টাকা, গ্যাস, অয়েল, ইলেকট্রিসিটি, মেইনটেনেন্স কস্ট, টোটাল আপনারা ভালোভাবে এটা দেখে নেবেন। ডেইলি মিল বা ফুড কস্ট, মেডিকেল কস্ট, কমার্শিয়াল কস্ট, ওয়াটার বিল, লাইসেন্স কস্ট, অডিট, ট্রান্সপোর্ট, গিফট, বাইরে যে গিফট দিতে হয়, আদার্স সবাই যে গিফট দিতে হয়, এই সমস্ত বিষয়, ইন্টারনেট বিল, টেলিফোন মোবাইল বিল, ওয়ার্কার, টিফিন কস্ট, বিল্ডিং মেইনটেনেন্স কস্ট, স্টেশনারি বিল, আইটি কস্ট, ফার্নিচার কস্ট, ক্লিনিং কস্ট, এনজিও কস্ট, প্রফিট এবং আদার্স সমস্ত বিষয়টা এখানে আমি একটা টেন্টেটিভ একটা কস্ট দিয়ে দিয়েছি। টোটাল এত টাকা আসবে। টোটাল আদার্স টোটাল কস্ট এত। ফ্যাক্টরি টোটাল কস্ট আমি যদি ক্যালকুলেশন করি, আমার প্রিভিয়াস যত
খরচ আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। সুইং এর কাটিং সেকশন, ফিনিশিং সেকশন, অ্যাডমিন, এইচআর, টোটাল আমি যা আলোচনা করেছি সমস্ত কস্ট আমি এখানে যোগ দিয়ে দিলাম। যোগ দিলে এত টাকা আসবে। আর এখন সিপিএম, কস্ট পার মিনিটের যে বিষয়টা, আমি এটা এখন ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। আমার অন্য একটা ভিডিওতে আপনারা দেখে নেবেন সিপিএম কিভাবে ক্যালকুলেশন করা হয়, ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে ফর্মুলা সহ আলোচনা করা আছে। আমি শর্টকাটে এখানে দেখিয়ে দিচ্ছি। টোটাল আমার যে ফ্যাক্টরি কস্ট এত, আর আমরা মেশিন ইউজ করব কত, অ্যাভেলেবল মিনিট ইউজ করব সুইং এর, শুধু সুইং এরটা কিন্তু এখানে অ্যাভেলেবল মিনিটটা চলে আসবে, কারণ আমরা বুলেটিনে আমরা যে অ্যাভেলেবল মিনিটটা ইউজ করি ওটাই এখানে শুধু আসবে। আমার টোটাল ফ্যাক্টরি কস্ট ডিভাইডেড বাই অ্যাভেলেবল মিনিট যেটা পাবো ওটাই হচ্ছে আমার সিপিএম। আমি ডিপলি আলোচনা করলাম না, আমার ওই ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন। পার মিনিট কস্ট টাকায় আসবে 3 টাকা 67 পয়সা, ডলারে কনভার্ট করলে 0.032। এবার আমার মূল যে আলোচনার বিষয় ছিল, এখন দেখুন টোটাল আমরা মেশিন ইউজ করব 500, আর আমরা টোটাল ম্যান পাওয়ার ইউজ করব, দেখুন এখানে লেখা আছে টোটাল মেশিন 500 আর টোটাল ম্যান পাওয়ার 965। আমার অল সেকশনে যোগ করে আমি যে ম্যান পাওয়ারটা পেয়েছি সমস্ত সাম করলে আমার এটা চলে আসবে 965। দেখুন আমার এখন এমএমআর এর ফর্মুলাটা ফ্যাক্টরি টোটাল ম্যান পাওয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টরি টোটাল ম্যান পাওয়ার ডিভাইডেড বাই টোটাল মেশিন। আমরা এটা যদি ফর্মুলা ক্যালকুলেশন করি 1.9, অর্থাৎ এমএমআর 1:1.9। একটা মেশিনের এগেইনস্টে আমার ম্যান পাওয়ার প্রয়োজন 1.9। এখানে এই 1টা অর্থাৎ মেশিন ইজ টু 1.9, আমার এটা হচ্ছে এমএমআর। এভাবে আমরা যদি একটা সেমি ডাবল লাইন ফ্যাক্টরি 10 লাইনে সেট করি, আমার এরকম একটা টেন্টেটিভ ম্যান পাওয়ার প্রয়োজন, এটা আসবে এই ফিগারটা 1:1.9। আমার ফ্যাক্টরি যদি আরো বড় হয় 20 লাইন 25 লাইন 30 লাইনে, তখন কিন্তু এমএমআরটা অটোমেটিকলি কমে যাবে। এখানে যে ওভারহেড যে ম্যান পাওয়ার গুলো আছে এগুলো অটো কমে যাবে। তো আমরা সেমি ডাবল লাইনটা আমরা দেখে নিলাম। এখন আমরা চলে যাব ডাবল লাইনে। ম্যান মেশিন রেশিও এমএমআর ফর ডাবল লাইন। ডাবল লাইনে আমরা সাধারণত সেট করি 60 থেকে 65 মেশিনে। আমরাও এটা ক্যালকুলেশন করব 10 লাইনের ফ্যাক্টরির টোটাল এমএমআরটা আমরা দেখে নেব, ফ্যাক্টরি কস্টটা আমরা দেখে নিব। দেখুন এখানে আমরা 10 লাইন সেট করেছি, টোটাল মেশিন আমরা ইউজ করেছি পার লাইনে 60, অপারেটর এক্সচেঞ্জ সহ 61, হেল্পার 8, আয়রনম্যান 2, প্রোডাকশন স্টাফ 3 অর্থাৎ 2 জন সুপারভাইজার, 1 জন লাইন চিফ, কিউআই কোয়ালিটি ইন্সপেক্টর এবং স্টাফ কোয়ালিটি স্টাফ 5। টোটাল ম্যান পাওয়ার 79। টোটাল স্যালারি আমি পূর্বেও দেখিয়ে দিয়েছি, টোটাল স্যালারিটা এই ফিগারটা আসবে এবং অ্যাভেলেবল মিনিট এটা আসবে। তাই টোটাল এখানে আমরা যদি টোটাল মেশিন হিসাব করি 10 লাইনে 600 এবং অপারেটর 610, হেল্পার 80, আয়রনম্যান 20, প্রোডাকশন স্টাফ 30, কোয়ালিটি এবং কোয়ালিটি স্টাফ, কোয়ালিটি ইন্সপেক্টর এবং কোয়ালিটি স্টাফ সহ 50 জন। টোটাল ম্যান পাওয়ার 790। টোটাল স্যালারি আসবে এটা, টোটাল অ্যাভেলেবল মিনিট আসবে এটা। আমি সুইং সেকশনটা দেখিয়ে দিলাম শর্টকাটে, ডিপলি আলোচনা করেছি সেমি ডাবল লাইনে। এখন আমরা চলে যাব কাটিং সেকশনে। আমরা এখানে ইউজ করব 1:4, অর্থাৎ 1:4 কে 1:5
যেটা ইউজ করে আমি 1:4 ধরে নিলাম, অর্থাৎ একটা সুইং লাইনের এগেইনস্টে আমার 4টা ম্যান পাওয়ার কাটিং সেকশনে নিব। এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে কোয়ালিটি, প্রোডাকশন, স্টাফ সমস্ত সবাই মিলে 1:4 নিব। 10 লাইনে আমার টোটাল কাটিং সেকশনের প্রয়োজন 60 জন। টোটাল স্যালারি আসবে এরকম, অ্যাভেলেবলমেন্ট প্রায় এরকম আসবে। আমরা চলে যাবো এখন ফিনিশিং সেকশন। আমার এই 10 লাইনের জন্য আমার প্রয়োজন 5 লাইন। মাস্টার লাইন 10 লাইনের জন্য আমার প্রয়োজন 5 লাইন, এর কম বেশি হতে পারে। আমার প্যাকিং সেকশন এবং আয়রনম্যান এবং হেল্পার সহ আমি 36 জন নিব। কোয়ালিটি ইন্সপেক্টর 16 জন, স্টাফ, কিউএ, প্রোডাকশন সহ 3.5, টোটাল ম্যান পাওয়ার 55 থেকে 56 জন। স্যালারি আসবে প্রায় এরকম, অ্যাভেলেবলমেন্ট এরকম আসবে। টোটাল ম্যান পাওয়ার আমি 108 জন। এখানে একটু হিসাবে সূত্রে ফর্মুলা একটু ঝামেলা আছে। টোটাল ম্যান পাওয়ার আসবে 180। এখানে দেখুন, এখানে ভুল হয়েছিল ফর্মুলা ফলানোতে। তো 180 জন প্রয়োজন। হেল্পার, আয়রনম্যান, প্যাক সেকশন, কোয়ালিটি সেকশন, কিউএ, কোয়ালিটি ইন্সপেক্টর 80 জন, স্টাফ 17 থেকে 18 জন। টোটাল ম্যান পাওয়ার প্রয়োজন 277 জন। স্যালারি আসবে এরকম। ফিনিশিং সেকশনটা আমি দেখিয়ে দিলাম। আমি অ্যাডমিন সেকশনে চলে যাব। দেখুন, এইচআর, অ্যাডমিন, ওয়েলফেয়ার সহ 4 জন, সিকিউরিটি 5 জন, ক্লিনার 4 জন, ডক্টর, নার্স 2 জন, টোটাল 15 জন। স্যালারি আসবে এই ফিগারটা। এখন আমি অন্য সেকশনে চলে যাই। স্টোর অফিসার কোয়ালিটি সহ 5 জন, লোডার 6 জন, এই টোটাল 11 জন। স্যালারি আসবে এরকম। ক্যাট সেকশনে চলে যাব। স্যাম্পল ম্যান কেএ 10 জন, ক্যাডে, প্যাটার্ন মেকিং, মার্কার সহ, ডেভেলপ সহ 4 জন, টোটাল 14 জন। স্যালারি আসবে এই ফিগারটা। মার্চেন্ডাইজিং মার্কেটিং সেকশনে আমি 6 জন নিব। টোটাল স্যালারি আসবে এরকম ফিগারটা। মেইনটেনেন্স, মেকানিক্স প্রয়োজন 6 জন, ইলেকট্রিশিয়ান 1 অফ বয়লার অপারেটর এই 1, টোটাল 8। স্যালারিটা এই ফিগারটা। আই প্ল্যানিং 5 জন, আইতে 5 জন, প্ল্যানিং এ 1 জন, টোটাল ম্যান পাওয়ার 6 জন। স্যালারিটা আসবে এই ফিগার। কমার্শিয়াল অ্যাকাউন্টেন্ট, কমার্শিয়াল 2 জন, অ্যাকাউন্টেন্ট 2 জন, টোটাল 4 জন। স্যালারি আসবে এই ফিগারটা। ওয়াশ এন্ড ওয়াশ রিসিভ এবং আইলেট সেকশনে আইলেট অপারেটর 3 জন, ওয়াশ এন্ড ওয়াশ রিসিভে 4 জন, টোটাল 7 জন। স্যালারি আসবে এরকম ফিগার। আদার্সে আমি আলোচনা আগেও করেছি, এখানে ফার্স্ট আপনারা দেখে নেবেন। আদার্স বিলটা আমি আরেকবার আপনাদের দেখিয়ে নিচ্ছি। টোটাল হাউস রেন্ট এত, গ্যাস বিল, আদার্সে আগেও যেরকম ছিল এরকম, কিন্তু এখানে খরচটা একটু কম বেশি আছে, আপনারা এটা দেখে নেবেন এই ফিগারটা। ফ্যাক্টরি আদার্স টোটাল কস্ট এই ফিগারটা আসবে, এবং ফ্যাক্টরি টোটাল কস্ট এই ফিগারটা আসবে। সিপিএম যদি আমি ক্যালকুলেশন করি 3 টাকা। আমার সিপিএম ফর্মুলাটা আমি আগেও আলোচনা করেছি, আমার অন্য ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। টোটাল এত টাকা আসবে, $0.031। আমি যদি এখন এমএমআরটা ক্যালকুলেশন করি কি ফিগার আসে আমি দেখিয়ে দিচ্ছি। টোটাল মেশিন 600, টোটাল ম্যান পাওয়ার 1216। এমএমআরটা আমি যদি ক্যালকুলেশন করি, ফর্মুলা যদি অনুযায়ী ক্যালকুলেশন করি, টোটাল এমএমআর ফর্মুলাটা হচ্ছে টোটাল ম্যান পাওয়ার ডিভাইডেড বাই টোটাল মেশিন। তাহলে আমার যদি এখানে হিসাব করি 2 পয়েন্ট, টোটাল যদি আমি ফর্মুলা হিসাব করি 1:1 এখানে হবে
এখানে হবে এমএমআরটা হবে 1:2.0, অর্থাৎ একটা মেশিনের এগেইনস্টে 2 জন লোক প্রয়োজন। এটা হচ্ছে মাস্টার লাইন, অর্থাৎ ডাবল লাইনে আমরা এই ম্যান পাওয়ারটা ইউজ করব। তাহলে আমরা এখানে এমএমআরটা পেলাম 1:2.0। তাহলে আমার সেমি ডাবল লাইন আমি মাস্টার লাইন আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব লিন লাইন। এই লিন লাইন সম্পর্কে অনেকেরই একটা জল্পনা কল্পনা আছে, এটা কিভাবে সেট করে, কিভাবে কত প্রোডাকশন হয়, খরচ আছে কেমন, এটা নিয়ে আমাদের একটা জল্পনা কল্পনার মানে ঊর্ধ্বে রয়েছে সবার। কারণ হলো এই লিন লাইনটা খুব কম ফ্যাক্টরিতে সেট করা হয়, ম্যাক্সিমামে ডাবল লাইন মাস্টার লাইন সেট করা হয়। সেমি ডাবল লাইন এটা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে খুব কম সংখ্যক ফ্যাক্টরিতে এই লিন লাইনটা সেট করে। তো আমরা এটার আলোচনা যাব, এটা খরচ কেমন আসে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমি এই লিড লাইনটাও এটা আমি 10 লাইনের ফ্যাক্টরি সেট করব। এখানে আমি মেশিন ইউজ করব 35 অর্থাৎ 30, অপারেটর 36 অ্যাসেম্বলিজের সহ, হেল্পার 4 জন, আয়রনম্যান 2 জন, টোটাল প্রোডাকশন স্টাফ 2.5, অর্থাৎ একটা লাইনে 2 জন সুপারভাইজার আর 2টা লাইন মিলে একটা লাইন শিপ। কোয়ালিটি এবং কোয়ালিটি ইন্সপেক্টর সহ আমি 3 জন ইউজ করব, কোয়ালিটি ইন্সপেক্টর এবং কন্ট্রোলার 2 লাইন মিলে একজন। এখানে 3.5 আসছে, টোটাল ম্যান পাওয়ার 47। স্যালারিটা এই ফিগারটা আসবে এবং অ্যাভেলেবল মিনিটটা এই ফিগারটা আসবে। আমি যদি এখানে 10 লাইনে টোটাল মেশিন ইউজ করব 350 এবং টোটাল অপারেটর 360, হেল্পার 40, আয়রনম্যান 10, প্রোডাকশন স্টাফ 25, কোয়ালিটি স্টাফ সহ 35 এবং টোটাল ম্যান পাওয়ার 470। স্যালারি আসবে এইটা, টোটাল অ্যাভেলেবল পাবো আমি এটা। কাটিং সেকশনে যাব 1:3 আমরা এটা ইউজ করব। আমি এই সেমি ডাবল লাইনে আমি ম্যান পাওয়ার আমি ওখানে একটু 1:4 এর কথা বলেছিলাম ডাবল লাইনে, এখানে 1:6, এখানে 1:6 হবে, অর্থাৎ আমি এখানে 6 গুণ দিচ্ছি কিন্তু এখানে 4 লিখেছিলাম, এটা হবে 1:4। আর এখানে 1:3, এখানে 1:3 হচ্ছে আপনার কাটিং সেকশনে লিন লাইনে। আমরা সেমি ডাবল লাইনে ইউজ করব 1:4, ডাবল লাইনে অর্থাৎ মাস্টার লাইনে আমরা ইউজ করব 1:6, আর কাটিং সেকশনে আর লিন লাইনে আমরা ইউজ করব 1:3, অর্থাৎ একটা লাইনের এগেইনস্টে 3 জন আমরা ম্যান পাওয়ার ইউজ করব। তো এখানে আমার টোটাল ম্যান পাওয়ার প্রয়োজন 3, টোটাল স্যালারি এটা। তো আমরা লিন লাইনে আমরা অটোমেশন ইউজ করি সাধারণত। এখানে সুইং লাইনে কনভেয়ার বেল্ট থাকবে এবং কাটিং সেকশনে গারবার মেশিন দিয়ে ফ্যাব্রিক লে দেওয়া হবে এবং কাটা হবে। এ কারণে আমরা সমস্ত আপডেট যে আমাদের প্রযুক্তিগুলো আছে সমস্ত প্রযুক্তি আমরা সুইংয়ে এবং কাটিংয়ে ফিনিশিংয়ে ইউজ করব, যে কারণে লিন লাইনে ম্যান পাওয়ারটা কম প্রয়োজন, কম ব্যবহার হবে এই আমাদের অটোমেশন ব্যবহার করার কারণে। তো ফিনিশিং সেকশনে যাচ্ছি আমি 3টে লাইন ইউজ করব। 10 লাইনের এগেইনস্টে ফিনিশিং লাইন 3 ইউজ করব। পার লাইনে আমি হেল্পার, আয়রনম্যান, প্যাকেট সহ আমি 30 জন ইউজ করব, কোয়ালিটি 12 জন, প্রোডাকশন স্টাফ 2.5, টোটাল ম্যান পাওয়ার 44 থেকে 45 জন। স্যালারি আসবে এটা, অ্যাভেলেবল মিনিট আসবে এটা, টোটাল ম্যান পাওয়ার 133 অর্থাৎ 134 জন আমরা ইউজ করব। আমি এখন চলে যাচ্ছি অ্যাডমিন সেকশনে।
অ্যাডমিনে ওয়েলফেয়ার এইচআর সহ 3 জন, সিকিউরিটি 4 জন, ক্লিনার 3 জন, নার্স ডক্টর 2 জন, টোটাল 12 জন স্যালারি আসবে এই ফিগারটা। স্টোরে দেখুন এখানে স্টোরে টোটাল আমরা 3 জন ইউজ করব, আর লোডার 4 জন, টোটাল 7 জন। ক্যাট এবং স্যাম্পল সেকশনে স্যাম্পল ম্যান 6 জন, ক্যাডে 2 জন, টোটাল ম্যান পাওয়ার 8 জন, স্যালারিটা আসবে এটা। মার্চেন্ডাইজিং মার্কেটিং টোটাল আমি 4 জন নিব। মেইনটেনেন্স মেকানিক্স 3 জন, ইলেকট্রিশিয়ান 1 জন, বয়লার অপারেটর 1 জন, টোটাল 5 জন স্যালারি আসবে এই ফিগারটা। প্ল্যানিং এ আইতে 3 জন, প্ল্যানিং এ 1 জন, 4 জন স্যালারিটা এটা আসবে। কমার্শিয়াল অ্যাকাউন্টেন্ট 1 জন এবং অ্যাকাউন্টেন্ট 1 জন, টোটাল 2 জন, টোটাল আমি এটা ইউজ করব। ওয়াশ এন্ড ওয়াশ রিসিভ আইলেট অপারেটর 2 জন এবং ওয়াশ এন্ড ওয়াশ রিসিভে 3 জন, টোটাল 5 জন। জিএম 1 জন, কোয়ালিটি হেড 1 জন, জিপিকিউ 3 জন, পিওন 1 জন, ক্যান্টিনে 2 জন, ড্রাইভার 1 জন, টোটাল আমি 8 জন ইউজ করব। আদার্সে আদার যে কস্ট আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি, আগের মতোই আমি শর্টকাটে দেখিয়ে দিলাম। এখানে দেখুন লেখা আছে টোটাল আমার আদার্স কস্ট এত টাকা, ফ্যাক্টরি টোটাল কস্ট এত টাকা। সিপিএম কস্ট পার মিনিট 4 টাকা 12 পয়সা, অর্থাৎ ডলার যদি আমি কনভার্ট করি 0.036, অর্থাৎ 10 লাইনে আমরা এই সিপিএমটা আমি এটা পাবো। 10 লাইন অধিক হলে সিপিএমটা অনেক কমে যাবে। এখানে তো 10 লাইন, আমরা যদি অনেক 50 লাইন 100 লাইন ইউজ করেন, এখানে কিন্তু ওভারহেড কস্টটাও কমবে, যে কারণে এই সিপিএমটা অনেক কমে যাবে। 10 লাইনের আমি একটা ধারণা দিলাম। টোটাল মেশিন 350, টোটাল ম্যান পাওয়ার 689, ম্যান পাওয়ার এত। আমি যদি এখানে এমএমআর ফর্মুলাটা হচ্ছে টোটাল ম্যান পাওয়ার ডিভাইডেড বাই মেশিন 2.0। এখানে যদি এমএমআরটা দেখাই তাহলে 1:2.0, এটা হচ্ছে লিন লাইনের হিসাব। লিন লাইন যদি 50 থেকে 100 হয় তাহলে এমএমআরটা অনেক কমে যাবে, 1.8 এ চলে আসবে, 1:1.8, 1:1.7 এরকম চলে আসবে। আর লিন লাইন, সেমি ডাবল লাইন, ডাবল লাইন সমস্ত খুঁটিনাটি বিষয় আপনাদের দেখিয়ে দিলাম। তবে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি ডিটেলস আরও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন।